আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার আজকের রেসিপি থাকছে রাজকীয় স্বাদের শাহী ফিরনি। ঈদের দিন বিরিয়ানি পোলাও খাবার পর শেষ পাতে ডেজার্ট হিসাবে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি রিচ ঘন ক্রিমি ফিরনি থাকলে খাবার আনন্দর আমেজটাই দ্বিগুণ বেড়ে যাবে। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুরুতেই নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ বাসমতি চাল। আমি 1 লিটার দুধের ফিরনি রান্না করব, সেই অনুযায়ী চালটা মেপে নিচ্ছি। তোমাদের বুঝবার সুবিধার্থে বলে দিচ্ছি, 1 লিটার দুধের জন্য 1 মুঠ চাল দিয়ে ফিরনি রান্না করবে। এতে করে ফিরনিটা অনেক বেশি ঘন ক্রিমি টেক্সচার আসবে, এতে করে ফিরনিটা খেতে হবে অনেক বেশি মজার। এবার এই চালটা 1 থেকে 2 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ এই সময়ের মধ্যে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই চালের অতিরিক্ত পানিটা ঝরিয়ে একটা স্টেনারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই চালটাকে এইভাবেই পাখার তলায় রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এতে করে চালের অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে চালটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে। তারপর চাল গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে আমাদের ফিরনিটা খেতে অনেক বেশি মজার, ঘন এবং ক্রিমি টেক্সচার আনার জন্য দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম আর 5-6টা কাঠবাদাম। এবার এই ফিরনির মধ্যে শাহি একটা ফ্লেভার আর কালার অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। আর হ্যাঁ, এই পর্যায়ে আমি 1 চিমটের মতো ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। তবে এটা টোটালি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে চালটাকে একদম মিহিভাবে গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ফিরনিটা রান্না করার জন্য দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। ফিরনি সবসময় ফুল ক্রিম দুধ মানে ঘন দুধে রান্না করার চেষ্টা করবে, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে। আমি এখানে প্যাকেটের আমুল গোল্ড দুধ নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধ দিয়েও ফিরনিটা রান্না করতে পারবে। আবার চাইলে এখানে গুঁড়া দুধ পানির সাথে গুলেও ফিরনিটা রান্না করে নিতে পারবে। দুধ অ্যাড করার পর চুলো ফ্লেম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট সময় খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দেবো। চালের গুঁড়া অ্যাড করার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে দেখবে চালের গুঁড়াটা দলা পেকে যাবে বা প্যানের তলায় লেগে যাবার একটা চান্স থাকে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ফিরনিটা রান্না করতে হবে। ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে অনবরত নাড়াচাড়া করে ফিরনিটা রান্না করে নিব। আর হ্যাঁ, পারফেক্ট ফিরনি রান্না করার জন্য কখনোই দুধের ওপরে সর জমতে দেওয়া যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ফিরনিটা অনেক বেশি ঘন এবং ক্রিমি একটা টেক্সচার আসবে। তো আমি এখানে ফিরনিটা 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বের যখন ফিরনিটা চলে আসবে, চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে, তা নাহলে এটা প্যানের তলায় লেগে যাবে আর ফিরনিটা খেতে একদমই ভালো লাগবে না। এবারে ফিরনিটা খেতে আরও অনেক বেশি মজা করার জন্য অ্যাড করছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কনডেন্স মিল্ক। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে, তবে ফিরনি খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফিরনিটা দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে। এইভাবে একবার ফিরনি রান্না করে দেখবে, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, খেতে অনেক বেশি মজার হয়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। আমার মনে হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু নুন অ্যাড করলে টেস্ট অনেক বেশি ভালো আসে, তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। তারপর ফিরনিটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এই পর্যায়ে দিয়ে দিলাম 4 থেকে 5 ফোঁটার মতো কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। আর রাজকীয় স্বাদের এই শাহী ফিরনির আসল টেস্ট পেতে গেলে কিন্তু এখানে সমস্ত কিছু উপকরণই অ্যাড করতে হবে। তো ফিরনিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এবারে ফিরনিটা এরকম ছোট ছোট কাঁচের বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে ফিরনিটা সেট করে নিতে পারো। ফিরনির ওপরের টুকটা দেখতেও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এবারে ফিরনিটা ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিব। এতে করে ফিরনিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমরা সকলেই জানি ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতেই অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এই 1 ঘন্টার মধ্যেই ফিরনিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। বাটিটা উল্টে দেওয়ার সত্ত্বেও কোনোভাবেই ফিরনিটা পড়ে যাচ্ছে না। এতে করে বুঝতেই পারছো ফিরনিটা কতটা পারফেক্ট আর সুন্দরভাবে সেট হয়েছে। এবার চলো ফিরনিটা তোমাদের সঙ্গে একটু কেটেও শেয়ার করি। দেখতেই পাচ্ছ একদম মাখনের মতো সফট, যা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।